সোনার পর্বত যেন তুলা তুলোটায় তারি যার কিনা জন্মিল নতুন বলে সেই পাপি দয়ার গেল যে আমার হই না আমি তার হই না, আমি তারই হই যে যথারং প্রবদন্তে স্তাং স্থাইব ভজাম্যহ মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যেমন ভাবে ভজনা করে তেমন ভাবে ভক্তকে আমি তুষ্ট করি। অনন্যাশ্চিত্ত যোজনা পর্যুপাসতে আমি ভক্তের ভার বহন করি। দ্বাদশীর দিনে অর্জুন মিশ্রের ভার আমার ভগবান বহন করেছিলেন। বাহু তুলি গোড়া ছাদ করে হরির বাহু তুলে আনন্দ করতে লাগলেন। শ্রীমান মহাপ্রভু দুটি বাহু উত্তোলন করে জগৎ আকর্ষক জ্যোতির্ময় রূপ নিলম্বিত ভুজদায় উত্তোলন পূর্বক যখন নৃত্য করিতে লাগলেন, নদিয়ার যথা ভক্তবৃন্দ ছিল ওই মূর্তি দর্শন করে তারা ভাব রমণী হয়ে গেল। রমণী, এখানে রমণ বলতে রমণ নেই, সবাই রমণী হয়ে গেছে। যেখানে হয় কৃষ্ণ নাম সেখানে থাকে না কোনো কাম। কাম যদি দেহে না থাকে কেউ কি পুরুষ থাকে? পুরুষ থাকে না। পুরুষ শুধু আকারে ভাব হতে হবে নারী ভাব। পুরুষ দেহে কোনো ভজন নেই। পুরুষ তো একজনে অনাদিরাদি প্রাণ গৌর হরি, তিনি সর্ব কারণের কারণ। পুরুষ কখন ছিলেন? যখন বাড়ি থেকে এসেছিলেন তখন ছিলেন। আর মধুর কৃষ্ণ নাম শ্রবণ করতে এসে হরি নাম শ্রবণ করে তারা নারী হয়ে গেছে।
যদি বাবারা ভাবেন আমি পুরুষ আমি নারী হতে যাব কেন, এই ভজন এই ভাবনা করলে তার ভজন যে হবে না। নারী দেহে ভজন করতে হবে। প্রশ্ন জাগতে পারে, বাবাদের কষ্ট হতে পারে যে পুরুষ দেহে যদি ভজন না হবে ভগবান আমাদের কেন পুরুষ দেহে পাঠালেন, কেন নারী দেহে পাঠালেন না? একটি উপায় আছে, নারীর সঙ্গ করুন, নারীর সঙ্গ করতে হবে। তবে এই লৌকিক জগতের নারীর সঙ্গ নয়, লৌকিক জগতের নারীর সঙ্গ করলে আরো ধ্বংস হয়ে যাবে। এই নারীর সঙ্গ নয়, সদ্গুরুর চরণ আশ্রয় করে সন্ধান জানতে হবে। আমাদের দেহ মাঝেও আছে ৭২,০০০ নারী, সর্বশ্রেষ্ঠ নারী আপনাদের জানা আছে ৩ নারী বাবা, ইরা, পিঙ্গলা, সুষমা। ৩ নারীর নয়, ১ নারীর সঙ্গ করুন। ইরা বাদ দিয়ে, পিঙ্গলা বাদ দিয়ে মধ্যস্থলে যে সুষমা নারী থাকে, এই সুষমা নারীর সঙ্গ করলে অন্তিমে রাধা কৃষ্ণের চরণ সান্নিধ্য লাভ করা যাবে। যেমন আজ থেকে বহু বছর আগে একটি যোগ লেগেছিল, মণিপুরে মনির সন্ধান পাওয়া যায় সহস্র দল পদ্মে। কি যোগ লেগেছিল? চন্দ্র সূর্য এক সময়ে উদয় হয়েছিল। ওই দিনে ৫ ফোঁটা ৫ ফোঁটা বৃষ্টি বর্ষণ হয়েছিল। কোথায় কোথায়? প্রথম ফোঁটা বৃষ্টি বর্ষণ হয়েছিল হস্তির মাথায়, হাতির মাথায়। হস্তির মাথায় জন্মেছিল গজমতি। দ্বিতীয় ফোঁটা বৃষ্টি বর্ষণ হয়েছিল গাভীর মাথায়, গাভীর মাথায় জন্মেছিল গ্লোচনা। তৃতীয় ফোঁটা বৃষ্টি বর্ষণ হয়েছিল হরিণের মাথায়, হরিণের নাভিতে জন্মেছিল কস্তুরী। চতুর্থ ফোঁটা বৃষ্টি বর্ষণ হয়েছিল সর্পের মাথায়, সর্পের মাথায় জন্মেছিল মণি। এবং পঞ্চম ফোঁটা বৃষ্টি বর্ষণ হয়েছিল সমুদ্রে। ওই সমুদ্রের ঝিনুকের মাঝে জন্মেছিল কি? মুক্তা। সমুদ্রের ঝিনুকের মাঝে জন্মেছিল মুক্তা। ওই মুক্তার সন্ধান জানতে হলে কি করতে হবে বাবা? ডুবতে হবে। ডুবতে হবে। কোথায় ডুবতে হবে বাবা? নদীর জলে। নদীর জলে না, পুকুরের জলে। পুকুরের জলেও না। যাও তো দেখি, ২৪ ঘন্টা সময় দিলাম, যাও তো, পাও নাকি? পুকুরের জলেও না, নদীর জলেও না, সমুদ্রের জলেও না। কোথায় ডুবতে হবে? এই হরিনামে ডুবতে হবে। হরিনামে, কৃষ্ণ নামে ডোবার মতো ডুবে যাও, একদিন না একদিন মুক্তার সন্ধান পাবে, পাবে। নিতাই গৌর হরি। আনন্দ সঙ্গে নিত্যানন্দ, সবাই আনন্দ পেয়েছেন কেন? আপনারাও নিত্যানন্দ প্রভুর সঙ্গ পেয়েছেন। নিত্যানন্দ প্রভুর সঙ্গ পেলে কারো প্রাণে কি নিরানন্দ থাকে? তাহলে নিত্যানন্দ, নিত্যযুগ আনন্দ। আমরা অনেকের নাম রাখি নিত্যানন্দ, নাম রাখলে হবে না, কাজেও নিত্যানন্দ হতে হবে। যে নিত্য নিত্য করে আনন্দ, নিত্য নিত্য দেয় আনন্দ, তারাই হলে নিত্যানন্দ। লালন ফকিরের গান তো শুনেছেন, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না। আবার নিতাইয়ের চরণ ধরতে হবে, নিতাইয়ের সঙ্গ করতে হবে। হরি বল। তো আপনারাও নিত্যানন্দের সঙ্গ পেয়েছেন। নিত্যানন্দের সঙ্গ পেয়ে সকলের প্রাণে আনন্দের উদয় হয়েছে। রামাই সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস হরিরাম সবারই আনন্দ। বাসুদেব ঘোষ কহে মনের হরি, বাসুদেব ঘোষে কহে
লীলা গোরাচন করিলা প্রকাশে প্রকাশ হলো রে প্রকাশ হলো রে কত গৌরাঙ্গ লীলা প্রকাশ হলো রে গৌরাঙ্গ লীলা প্রকাশ হলো রে গোপট গৌরাঙ্গ লীলা প্রকাশ হরিবল। এতক্ষণ গৌর কথা শ্রবণ করেছি। এবার আমরা বৃন্দাবনের আস্বাদন করব। নবদ্বীপ লীলাকে ভক্তের হৃদয়ে বিশ্রামে রাখবো। মহাপ্রভুর কৃপানে গুরু কৃপা শিরে ধারণ করে বৃন্দাবন লীলা আস্বাদন করবো। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আপনাদের সেবা হয় নাই? গতকাল একাদশী ব্রত করেছিলেন, আনন্দ হয়েছে তো? তাহলে আওয়াজ বেরোচ্ছে না কেন? হরি বল। রাধা রানী কি, রাধে রাধে রাধে। জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে হরি বল। বাহু তুলে মধুর বৃন্দাবনে। জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু
হরি বল। যত যত ভক্তগণ বৈশ্য বৃন্দাবনে নম্র হইয়া শির ধরো সবার শ্রীচরণে। সকলে আমরা মধুময় বৃন্দাবন লীলায় প্রবেশ করেছি। মধুময় বৃন্দাবন লীলা, তার আওয়াজটা একটু বাড়ালে ভালো হতো, কমে যাচ্ছে। মধুময় শ্রীধাম বৃন্দাবন লীলায় প্রাতকালে মা নন্দরানী যশোমতী গোপাল সেবার জন্য দধি মন্থন করলেন। গোপাল সেবার জন্য নিজ হাতে দধি মন্থন করলেন। কেন? নন্দালয়ে তো কোনো দাসীর অভাব ছিল না। মা কেন গোপালের জন্য দধি মন্থন করলেন, ঈর্ষা লবণে তৈরি করলেন? মা জানে যে আমি ভাগ্য গুণে গোপালের মা আমি হয়েছি, আবার পুনরায় যেন গোপালের মা হতে পারি, এ কর্ম আমাকেই করতে হবে। গোপাল মার কাছে এসে বলছে, মা আজকে আমায় বড্ড ক্ষুধা লেগেছে, মা আজকে বড্ড ক্ষুধা লেগেছে, বেশি করে ননি দাও মা। মা বলছেন, গোপাল আমার ঘরে বুঝি নবনীর অভাব আছে? তোর যত ইচ্ছে তুই ননির সেবা কর। এই বলে নন্দরানী যশোমতী গোপাল সেবা দিচ্ছেন, আর গোপাল ননি সেবা করছেন। কিভাবে সেবা করছেন? পাখানি নাচায়ে দুপুর বাজায়ে পাখানি নাচায়ে বসিয়া মায়ের কোলে বসিয়া মায়ের কোলে
আঙিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, মা, মা গো, আমায় ননি দাও মা। মা নন্দরানী বলছে, গোপাল, ও গোপাল, আমি ব্রজবাসীর মুখে শুনেছি তুই নাকি ভালো নৃত্য করতে পারিস, তো আমি তোরে তবেই ননি দিব তুই যদি আবার আঙিনায় নৃত্য করিস। গোপাল বলছে, মা, আমি যে নৃত্য করব, গান গাইবে কে? গান ছাড়া তো নৃত্য করা যায় না মা। মা বলছেন, কেন রে গোপাল, তোর মা বুঝি গান জানে না? আমি গান করছি আর তুই আমার আঙিনায় ঘুরিয়ে ঘুরিয়ে নৃত্য কর। এই বলে মা যশোমতী আঙিনায় দাঁড়িয়ে গান শুরু করলেন। ও আমার নাচতে যাদো মনে, ও আমার নাচতে যাদু মনি, ও আমার নাচতে যাদো মনে, ও আমার নাচতে যাদু মনি, ও নাচিলে হইতে দিব চিরস্মরণী, ও নাচিলে খাইতে দেব চিরস্মরণী, ও আমার নাচতে যাদো মনে, ও আমার নাচতে যাদু মনি, ও আমার নাচতে যাদু মনি। দাও মা, এবার ননি দাও। মা নন্দরানী যশোমতী বলছেন, গোপাল, কে বলেছে তুই নৃত্য করলে আমি তোরে ননি দিব? আমি তো তোরে ননি দিব না বাপ। গোপালের একটু অভিমান হলো, অভিমান নিয়ে অদূরে গিয়ে কাঁদতে লাগলো। মা নন্দরানী যশোমতী বাৎসল্য প্রেমে মা আর সন্তানের কান্না সহ্য করতে পারলেন না, বলে, গোপাল, আয় আয় আমার বউ